99% মানুষ যে প্লে স্টোরে তিনখানা সেটিং সেটা অন করেনি। আজকে আমাদের একটা ফোন চালাতে গেলে সবার প্রথমে প্লে স্টোরটা আপনার প্রয়োজন। প্লে স্টোর যদি আপনি না থাকে তাহলে প্লে স্টোর থেকে না আপনি কোনো অ্যাপস আপনি ডাউনলোড করতে পারবেন না। আবার এই প্লে স্টোরই আপনাকে ক্ষতির মুখে পাঠিয়ে দিতে পারে, আপনাকে সমস্যা ক্রিয়েট করাতে পারে। চলুন, সমস্যাটা আপনার কি ক্রিয়েট করাতে পারে, তাড়াতাড়ি আপনি এই তিনখানা সেটিং পরিবর্তন করে দিন। যদি এই সবার প্রথমে আপনি আপনার যে প্লে স্টোরটা আছে, প্লে স্টোরটা আপনি ওপেন করে নেবেন। তারপর দেখবেন আপনার এরকম একটা ইন্টারফেস খুলবে। ডান দিকে দেখবেন যেখানে আপনার একটা গোল করে অপশন আছে, সেখানে আপনার অনেক ক্ষেত্রে ছবি দেওয়া থাকে বা আপনার ইমেল অ্যাড্রেস ফার্স্ট অক্ষরে নামটা শো করবে। ডান দিকের ওইটাকে ওকে করে দেবেন। এরকম একটা ইন্টারফেস যখন আপনার খুলে যাবে, আপনি কি করবেন, সেটিংসে চলে যাবেন। সেটিংসটা অন করে নেবেন। অন করার পর আপনাকে যে ফার্স্ট সেটিংটা যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, আছে আপনার দেখুন নেটওয়ার্ক প্রিফারেন্স, এটাতে ওকে করে নেবেন। এখানে আপনার কি দেখাচ্ছে, ফার্স্টে কি দেখাচ্ছে, অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, এটাতে ওকে করে নেবেন। অনেক ক্ষেত্রে দেখবে আপনি আপনার যদি ফোনটা খুলে থাকেন, খুলের মধ্যে দেখবেন ওখানে অনেক ক্ষেত্রে আপনার ১ নম্বর বা ২ নম্বর হলে ওভার এনি নেটওয়ার্ক, ২ নম্বর ওভার ওয়াইফাই থাকবে। কিন্তু আপনাকে কি করতে হবে, আস্ক মি এভরি টাইম, এটাতে ওকে করে রাখতে হবে। কারণ এটার ক্ষেত্রে কি হবে, ধরুন আপনি কোনো প্লে স্টোরে গেলেন, ধরুন বা কোনো ওয়েবসাইটে গেলেন, যেখানে আপনি ওয়েবসাইটে ওকে মারতে গেছেন, সেই ওয়েবসাইটের অটোমেটিক অ্যাপসটা আপনার ক্ষেত্রে ডাউনলোড হয়ে যায়। আপনিও বুঝতে পারেন না, আপনাকে অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কী হবে, আপনি যদি আস্ক মি এভরি টাইম করেন তাহলে আপনি সেই ওয়েবসাইটে যেতে পারবেন, কিন্তু অটোমেটিক আপনার অ্যাপসটা ডাউনলোড হবে না। সবার প্রথমে আস্ক মি এভরি টাইমটা ওকে করে দিন, এটা একটা হয়ে গেল। ২ নম্বরে আপনি চলে যাবেন অটো আপডেট অ্যাপস। অনেক ক্ষেত্রে কি হয়, আপনি আপনার ফোনটা যদি এখনই চেক করেন, সেখানে দেখবেন আপনার ১ নম্বর বা ২ নম্বর অপশানটায় দিয়ে আছে বা ৩ নম্বর অপশানে দিয়ে আছে। এখানে আপনাকে কি করতে হবে, ডোন্ট অটো আপডেট অ্যাপসে আপনাকে ওকে করতে হবে। এক্ষেত্রে কি হবে, অনেক ক্ষেত্রে দেখবেন আপনি কোনো ওয়াইফাই চালিয়েছেন, কোনো কারো কাছে ওয়াইফাই নিয়েছেন, হাই স্পিড নেট নিয়েছেন বা কোনো আপনার মোবাইল নেটওয়ার্ক থেকে অটোমেটিক যখন কি হবে, আপনার যেসব অ্যাপসগুলো আপডেট হয়নি, বাকি আছে, সেসব অ্যাপসগুলো অটোমেটিক আপডেট হয়ে যায়। কিন্তু আপনি আপডেট করতে চাচ্ছেন না, কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কী হবে, এটা যদি আপনি ডোন্ট অটো আপডেট অ্যাপসটা যদি আপনি ওকে করে রাখেন, আপনার পারমিশন ছাড়া সে অটোমেটিক আপডেট হতে পারবে না। সবার প্রথমে আপনি এটাই ওকে করে দেবেন, দিয়ে আপনি ব্যাকে চলে যাবেন। তারপরে আপনি কি করবেন, ৩ নম্বর যেটা আছে অটো প্লে ভিডিও, এটা তো কি দেবেন, অনেক ক্ষেত্রে আপনি আপনার ফোনটা যদি এখনই খুলে চেক করেন, হতে পারে আপনার ১ নম্বরে আছে, হতে পারে আপনার ২ নম্বর আছে। এখানে কি করবেন, আপনাকে যেতে হবে ডোন্ট অটো পে ভিডিও, এটা আপনাকে কি দিতে হবে, ধরুন আপনি প্লে স্টোরে গেছেন, প্লে স্টোরে খুলতে গেলেন, কোনো অ্যাপসটা আপনি ইনস্টল করতে হবে, সেক্ষেত্রে প্লে স্টোর থেকে অটোমেটিক একটা যে কোনো আননোন ভিডিও চলতে শুরু করে দিল। এবার আপনি যতক্ষণ না অপেক্ষা করছেন, তারপরে আপনি প্লে স্টোরে যেতে পারছেন, সেই সাইটটায় আপনি যেতে পারছেন। সেক্ষেত্রে কী হবে, আপনি যদি ডোন্ট অটো প্লে ভিডিওটা অন করে রাখেন, তাহলে কি আপনার ভিডিওটা চালু হবে না। তাহলে আপনি কি করবেন, এই সেটিংটা ডোন্ট অটো পে করে আপনি আপডেট করে ওকে করে দেবেন। এখানে আপনার যে সেটিংসের যে নেটওয়ার্ক প্রিফারেন্সের যে ৩টে কাজ, সেটা আপনার কমপ্লিট হয়ে গেল। এরপর আপনি এখান থেকে বেরিয়ে চলে যান। ২ নম্বর যে সেটিংসটা কি আছে সেটা আপনাকে বলেছি। সেম আপনি আবার ওপরের যে গোল আইকনটা আছে সেটাতে আপনি ওকে করে দেবেন। ওকে করার পর আপনি নিচে চলে যাবেন, দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট দেখতে পাচ্ছেন। এটাতে ওকে করে দেবেন। এইটা ওকে করার পর দেখতে পাচ্ছেন আপনার কি লেখা আছে, নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। এখানে আপনি কি করবেন, এখানে দেখবেন যদি আপনাকে স্ক্যান অপশন দিয়েছে, এখানে আপনাকে কি করতে হবে, স্ক্যান করতে হবে। যদি আপনার কোনো হার্মফুল প্রোটেক্ট অ্যাপ ডাউনলোড হয়ে থাকে, সেক্ষেত্রে কী হবে, আপনি যদি স্ক্যান করেন তাহলে সেই জিনিসটা আপনার এখানে অটোমেটিক শো হবে। তখন কি করতে পারবেন, আপনি সেটাকে আনইনস্টল করে দিতে পারবেন। চলুন আমি চেক করে নিচ্ছি স্ক্যান করে। দেখুন আমার স্ক্যান কমপ্লিট হয়ে গেছে। এখানে কি দেখাচ্ছে, নো হার্মফুল অ্যাপ, মানে আমার কাছে কোনো হার্মফুল অ্যাপ আমার কাছে নাই, সেজন্য স্ক্যান করে উনি আমাকে প্রপারলি দেখিয়ে দিলেন। এরপর কি করতে হবে, আপনাকে ২ নম্বর সেটিংটা আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিলাম। এখনই আপনি আমার ফোনে করে নিন। ৩ নম্বর সেটিংয়ে আপনি চলে যান। সেখানে কি করবেন, আপনাকে আবার উপরে দেবেন ডান দিকে যে আপনার ছবি অপশন থাকবে, নাহলে আপনার ইমেল অ্যাড্রেসে যে ফার্স্ট অক্ষর দিয়ে থাকবে সেটাতে আপনি ওকে করে নেবেন। ওকে করার পর আপনি প্রথমেই দেখতে পাবেন যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এটাতে আপনি ওকে করে দেবেন। এটা ওকে করার পর আপনি কি করতে পারবেন, আপনি চলে যাবেন ওভারভিউ আছে আর ম্যানেজ আছে, আপনি ম্যানেজে চলে যাবেন। ম্যানেজে যাওয়ার পর দেখতে পাবেন দিস ডিভাইসের অপশান দেওয়া আছেন, এটাতে আপনি টাচ করবেন। টাচ করার পর নিচের দিকে দেখুন নট ইনস্টলেড, এটাতে ওকে করবেন।
এখানে দেখুন অনেকগুলো অ্যাপস আপনি দেখতে পাচ্ছেন, অনেকগুলো অ্যাপস দেখাচ্ছে। এটার কাজ কি হচ্ছে, ধরুন আপনি আপনার ফোনের মধ্যে যে সামনে যে ডিসপ্লেতে এমনও অ্যাপস আপনি ডাউনলোড করেছিলেন বা এমনও অ্যাপস আপনি অটোমেটিক ডাউনলোড হয়ে গিয়েছিল, সে অ্যাপগুলো আপনি আপনার সামনের ফোনের ডিসপ্লে থেকে সরিয়ে দিয়েছেন। কিন্তু আপনি বা সেখান থেকে আপনি আনইনস্টলও করে দিয়েছেন। আপনি ভাবছেন আপনার ফোন থেকে আনইনস্টল হয়ে গেছে। কিন্তু আদৌ সেই জিনিসটা আনইনস্টল হয়নি। সেটা কি ম্যানেজ অপশনে নট ইনস্টল অ্যাপসের মধ্যে কানেক্ট হচ্ছে। এক্ষেত্রে কি হবে, আপনার এমবিগুলো খেয়ে বসে আছে। সেক্ষেত্রে কী হবে, আপনি যদি এগুলো একটা, একটা করে আনইনস্টল করে দেন, ওপরে দেখুন যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, এই ডিলিট অপশন ওকে করে যদি আপনি রিমুভ করে দেন, সেক্ষেত্রে কী হবে, আপনার এমবি যেটা খেয়েছে সেই খরচাটা আপনার কমে যাবে। আপনার ফোনটা যেটা যে হ্যাং করছিল সেটা আর হ্যাং হবে না। আপনার যেটা প্রচুর ফোনটা স্লো হয়ে গেছে সেটা স্লো হবে না। আপনার ফোনটা ইজি স্মুথ মানে ফোনটা আপনার চলবে। আপনি দেখে নিন আপনার ফোনে কোনো আজেস একটা, একটা করে আনইনস্টল করে দিন। ভিডিওটা ভালো লাগলে বেশি, বেশি মানুষের শেয়ার করে দিন। আর আমার চ্যানেলটাকে ফলো করে রাখুন।